কে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে তোমরা একটু নোটিস করো বন্ধুরা। আমাদের পাঞ্জাবির বাচ্চা মেল ডিমটা আমি দিয়ে দেবো আমাদের চুচুর নিচে, তাহলে আমাদের সাল্লু ভাইয়ের পিকুর একটা বাচ্চা হবে ওদের কাছে, আরেকটা বাচ্চা হবে চুচুর কাছে। বন্ধুরা আমি চুচুর দুটো ডিমই সরিয়ে নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে বাইরের ওয়েদার কিন্তু একদম ভালো না, রোদ ছিল এতক্ষণ, কিন্তু কোথা থেকে হুট করে বৃষ্টি চলে আসলো কে জানে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য তো পুরো একদম রেডি হয়ে গেছিলো বন্ধুরা, আমি ছাড়ার জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু হুট করে বৃষ্টি চলে আসলো, ছাদের অবস্থা পুরো একদম বাজে বানিয়ে দিল। অবশ্য এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে। তো এখন আমাদের ঘরে যেতে হবে, আমাদের পায়রাগুলোকে হালকা করে আগে কটা গ্রিট দিতে হবে, তারপরে সবাইকে আমরা খাবার দেবো। তো আগে চলো আমরা এই ঘরের ভেতর থেকে গ্রিট নিয়ে আসি। চলো চলো চলো, আমাদের পাখিগুলো কি করছে সেটাও আমরা চেক করে নেবো। আজকে দুপুর নাগাদ কিন্তু ডেঞ্জারাস বৃষ্টি হয়েছে, দেখছো ঘরের ভেতরে জল ঢুকে গেছে। কোথায় গ্রিট কোথায়? কি হয়েছে? তুমি লাফালাফি করছো কেন? একটু আগে আমি তোমাকে একবার খাইয়েছি, এখন লাফালাফি করার কি মানে হয়? দেখেছো পেট পুরো ভরা রয়েছে, চাপ নেই কোনো, এখনো খাওয়ার জন্য পুরো লাফাচ্ছে। বাচ্চাটা সত্যি অসাম বন্ধুরা, যেই বাচ্চাগুলো এরকম খাওয়ার জন্য লাফালাফি করে সেই বাচ্চাগুলোর কিন্তু কোনোদিনও সমস্যা হয় না, আর যেগুলো খায় না, নাটক করে ছোটোবেলা থেকে, তাদের কিন্তু প্রচুর সমস্যা হয়। আমাদের সুগার আর মিমি এই যে লাফালাফি স্টার্ট করে দিয়েছে, আর আমাদের পাখিগুলো এই যে সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আমি বন্ধুরা ওই কাঠিটা দিয়ে দিয়েছি, মানে এই খাঁচার যে ভেতরে যে কাঠিটা ছিল সেটা আমি ওইখানে দিয়ে দিয়েছি। ওইখানে দেওয়ার ফলে না খোপের মুখটা একটু কাছে হয়েছে, আশা করি এবার থেকে ঢুকবে বন্ধুরা। তো দেখা যাক কি হয়, থাকুক ওরা ওদের মতন। চলো আমরা ঘুরে আসি পায়রার ঘর থেকে, আমাদের পায়রাগুলো এখন পুরো পাগল হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকে দুপুর নাগাদ মানে ওই 2টো নাগাদ যখন আমি খাঁচায় আসি, খাঁচায় এসে দেখি বন্ধুরা এই খাবারের পাত্রের ভেতরে পুরো জল পড়ে ভরে গেছে। দুপুরবেলা আজকে ডেঞ্জারাস বৃষ্টি হয়েছে। আয় 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 আয়, সবাইকে আগে আমি গ্রিট দিয়ে দিই। এইসব জায়গায় তো নোংরা দেখতে পারছি, খাবার গাইস খাবারের পাত্রেই দিতে হবে। নাও আমি 3 জায়গায় গ্রিট দিয়ে দিয়েছি, জলের পাত্রটা সুন্দরভাবে বাইরে বের করে দিই, হয়ে গেছে কমপ্লিট। এটা আটকে দিই, হয়ে গেছে কমপ্লিট। এইখানে 1 টিম গ্রিট খাচ্ছে, এইখানে 2 টিম গ্রিট খাচ্ছে, সমস্যা নেই বন্ধুরা। আমাদের মোটু বাইরে এসেছিল, মোটু আবার ঘরের ভেতরে চলে যাচ্ছে। মোটু ডিমটা দিতে ব্যস্ত রয়েছে বন্ধুরা, যেহেতু এখন বর্তমানে এই যে কালিন্দি বাইরে রয়েছে, ওদের নিচে তো একটা ডিম রয়েছে বন্ধুরা। আমার কি করতে হবে? ডিম চেঞ্জ করতে হবে। আমি ভাবছি বন্ধুরা আমি চুচুর বাচ্চা ফোটাবো না, যেহেতু বন্ধুরা সব বাচ্চাই যদি ফোটাই না বাড়িতে সমস্যা হবে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, পারফেক্টভাবে 2টো বাচ্চা আমার মনে হয় না ওঠাতে পারবে। আগের বার তো হাওয়া বেরিয়ে গেছিলো ওদের পারফেক্টভাবে 2টো বাচ্চা ওঠাতে। এর জন্য আমি কি করবো, ওদের নিচে একটা ডিমই দেবো। এর জন্য এখন বর্তমানে আমাদের চুচুর ডিম আমার সরিয়ে নিতে হবে। গাইস তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে, এখানে কে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে তোমরা একটু নোটিস করো বন্ধুরা। আমাদের পাঞ্জাবির বাচ্চাটা ফাইনালি বাইরে চলে এসছে, বাইরে বেরিয়ে খুঁটে খুঁটে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। সকালবেলা হালকা করে একটু এসছিল, আমি তো বললাম মনে দেখার জন্য এসছে, তার না বন্ধুরা ও পুরোপুরিভাবে খোপ থেকে বাইরে বেরিয়ে গেছে, সমস্যা নেই কোনো। দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘরে পায়রাগুলো কি করে দেখতে পাচ্ছি, 3টে পায়রা নিচে রয়েছে, বাদ বাকি 2টো রয়েছে ওই ওপরে, ওদের কাছে আমি একটু পরে যাচ্ছি। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি ঘরের ভেতরে ওই দেখো খাঁচার নিচে একটা ডিমের খোসা পড়ে রয়েছে, আবার কোনো খোপে বাচ্চা এসছে, আর নয়তো চটিয়ালের আরও একটা বাচ্চা এসছে। তো আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করব। আমাদের কালদমা মেলটাই দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমার বডি কেমন আছে? ওকে এখন ধরা যায় না, প্রচুর চঞ্চল হয়ে গেছে, দেখেছো কিরকম ওড়া দেয় বন্ধুরা। এইখানে বর্তমানে বসে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চাটা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, সুন্দর পুরো কালার বেরিয়ে গেছে, পুরো কালো হচ্ছে বন্ধুরা, চাপ নেই কোনো। তো এবার আমার যেতে হবে, এই খোপে তো আপাতত কেউই নেই, শুধুমাত্র নোংরা রয়েছে বন্ধুরা। এইখানে বর্তমানে আমাদের সুলতান রয়েছে। আবার বৃষ্টি চলে এসছে, আবার জোরে বৃষ্টি চলে এসছে গাইস, কি অবস্থা। এইখানে বর্তমানে আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে। ও ম্যাঙ্গো কি খবর? তোমার নিচে কি আছে একটু দেখাও না গাইস। সকালে দেখেছি, ওতেই হবে বন্ধুরা, দিনে একবার দেখতে পারলেই হবে, বেশি ডিস্টার্ব করলে আবার উঠে টুটে যেতে পারে। আর যদি এই বাচ্চা থেকে উঠে যায় বন্ধুরা, বাচ্চাটা না ওম না পেতে পেতে মরে যাবে। তো এই জিনিসটা আমি করবো না একদম, আমরা দূর থেকেই দেখবো। এই দেখো আমাদের ফ্যাশার বাচ্চা দুটো, এইখানে বসে রয়েছে। এরা গাইস আর 1 সপ্তাহ কি 4 দিনের ভেতরেই টোটালি খোপ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে, অনেকটাই বড় হয়ে গেছে।
রয়েছে। ওই দেখো দেখো পা চুলকাতে গিয়ে পড়ে যাচ্ছে, কি অবস্থা। আমাদের ফ্যাশার তো সুন্দর ফ্লাই ছিল, প্লাস ওপরে খেলা ছিল, আর ফিমেলটার বন্ধুরা নিচে খেলা ছিল। এই দুজনের কি হবে? এই দুজনকে ওড়াতেই হবে বন্ধুরা, দেখতে হবে এই দুজন কি হবে। আমাদের চুচু ঘরে চলে এসছে, আমাদের চুচু এখন হাউসকে ডিস্টার্ব করবে। চুচু শুধু হাউসের খোপে চলে যায়, মানে হাউস খোপ তো নেই বন্ধুরা, হাউসের ওইখানে যায়, হাউসকে ডিস্টার্ব করে। যাও তুমি নিজের ডিমটা দাও, ওর খোপেও তো ডিম রয়েছে, শয়তান অসভ্য উঠে গেছে। আর এই চিকু ঘরে কেন এসছে বলো তো? আমি এসছি না বন্ধুরা, আমাকে মারার জন্য ওই শয়তান চলে এসছে। ও এখন এখানে এসে দাঁড়াবে, ও দেখো 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 এখানে এসে দাঁড়িয়ে পড়েছে, এখন ও আমার সাথে মারামারি করবে। ওই দেখো গাইস, বাড়ি দিয়ে উদ্বোধনও করে দিল। তোকে যদি আমি এরকম ভাবে ধরি, তুই নড়তে পারিস? শয়তান তুই নড়তে পারিস? মারামারি, ওই দেখো দেখো মারামারি করার জন্য সবসময় রেডি থাকিস। দেখো দেখো কিভাবে কামড়ে ধরেছে বন্ধুরা। ও কিন্তু বেশ ভালো কামড় দেয়, জোরে কামড় দেয় চিকু শয়তান। দাঁড়া, তোর আমি নাম লেখাবো মারামারির খাতায়, মানে যেখানে বেট লড়া হয় মারামারি করিয়ে সেইখানে আমি তোর নাম লেখাবো, দেখি তোর কত মারামারির করার ক্ষমতা আছে। বন্ধুরা এখানে বর্তমানে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের মোটু রয়েছে। কতদিন পরে আমাদের মোটুকে ডিমটা দিতে দেখছি, দেখে বেশ ভালো লাগছে। ও মোটু, তোমার তো চোখই দেখা যাচ্ছে না, তুমি এরকম পেঙ্গুইনের মতন বসে রয়েছো কেন? মোটুকে সুপার লাগছে। একটা বাচ্চা হবে, ফিমেল বাচ্চা, অনেকদিন পরে যেহেতু ডিম পেড়েছে, আশা করি বাচ্চাটা ভালো হবে। তো এখন বর্তমানে চলো ঘুরে আসি আমরা হাউসের কাছ থেকে, হাউসের সাথে একটু কথা বলে আসি। আমরা হাউসকে বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন দেখতে কেমন ছিল গাইস? কি বাজে অবস্থা ছিল আমাদের হাউসের। এই যে এরকম দেখতে ছিল, দেখে নাও, দেখেছো? মনে হচ্ছে না শগুনের বাচ্চা বন্ধুরা? কিন্তু হাউস এখন বর্তমানে দেখো একটু পুরো বিউটিফুল হয়ে গেছে, পুরো সুন্দরী হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে বর্তমানে কে রয়েছে? আমাদের মিষ্টি আপির বউ রয়েছে, মিষ্টি আপির বউর নিচেও হাউসের ডিম রয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে যাবো আমরা আমাদের নাপ্তার খোপে। কে আছে? বাবা বুড়ো কাকা বসে রয়েছে, তো সমস্যা নেই কোনো। বুড়ো কাকা বাচ্চা দেখাও প্লিজ, একটু বাচ্চা দেখাও। বাচ্চা ওরকম কভার করে নিয়ে বসে থাকলে হবে না, হালকা করে দেখাতে হবে, আবার বেশি ডিস্টার্বও আমি করতে পারবো না। ঠিক আছে, সমস্যা নেই, আমি পরে দেখে নেবো। আর এখানে বর্তমানে আমাদের ম্যাড্রাস মেল ডিম তা দিচ্ছে বন্ধুরা, এদের নিচে বাচ্চা আসতে সময় লাগবে, সবে তো ডিম পারলো। তো এখন বর্তমানে যাবো আমরা চটিয়ালের খোপে। এই দেখো বন্ধুরা, আপাতত চটিয়াল মেলটা বসে রয়েছে, চটিয়াল মেলকে সুন্দর লাগছে। তো এবার চলো ঘুরে আসি আমরা সাল্লু ভাইয়ের খোপ থেকে। ও সাল্লু, 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 কি খবর? সাল্লু ভাই তোমার চোখ কেমন আছে? এই সাইডের চোখটা একটু দেখতে হবে। আমাদের সাল্লু ভাইয়ের যে কেন এই অসুবিধাটা হয়ে গেল, চোখে জল বেরোনো সমস্যা, আপাতত বেশ ভালোই আমি দেখতে পারছি। রাতের বেলা আরো একবার ড্রপ দিয়ে দেবো বন্ধুরা, পুরো চাঙ্গা হয়ে যাবে। সাল্লু ভাইকে দেখতে দেখেছো? সুপার লাগে, হ্যান্ডসাম লাগে তোমাকে সাল্লু ভাই। তো এখন বর্তমানে যেতে হবে ছোট্ট বেবি দেখতে। এই দেখো এখানে রয়েছে দুটো ছোট্ট বেবি, আমাদের ঝুটি সবুজ আর ঝামরের বাচ্চা। এই খোপের ভেতর থেকে সব খ্যাটটার চুরি করে নিয়ে গেছে আমাদের মোটু বন্ধুরা। আমাদের মোটুকে আমি দেখেছি চুরি করতে। এই খোপের এই সরাটা পরিষ্কার করে দিতে হবে, তাহলে সুন্দর হয় বন্ধুরা। কেমন হালকা হালকা করে একটু ভিজে ভিজে গেছে, চাপ নেই কোনো, আমি সুন্দরভাবে একটু পরেই পরিষ্কার করে দেবো। আর এইখানে কে রয়েছে তোমরা তাই দেখো, এইখানে রয়েছে আমাদের ঝামর আর আমাদের বিস্কুট ফিমেল বন্ধুরা, রাজশাহীর ক্রসটা। এই দুজনে বেশ ভালো আছে, দেখা যাক এরা কবে ডিম দেয় বন্ধুরা। এরা তো পুরো খাঁচার ভেতরে খড় টেনে ভরে ফেলেছে, আমার মনে হয় এখনো 2 দিন সময় লাগবে। তো দেখা যাক কি হয়, আবার হুট করে ডিম দিয়েও দিতে পারে। যেরকম আমি বলেছিলাম আমাদের চুচুর বউ ডিম পারবে, এখনো মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। কিন্তু না বন্ধুরা, ওরা সেই দিনই রাতের বেলায় ডিম পেড়ে দিয়েছিল। এখন বর্তমানে এই যে চুচু বসে রয়েছে, সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। অত টাকাটা কি করো না, আদর করে দি, আদর করে দি, আদর করে দি। চু 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 আদর করে দি, বসে থাকো, একদম ঠোকাঠুকি করবো না। ওই দেখো চুচু কিন্তু ঠোকায় না বন্ধুরা, আস্তে হাত দিয়ে টুক 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 করে। তো আমাদের সবকটা পায়রার কি গ্রিট খাওয়া ফিনিশ হয়েছে? এইখানে হালকা করে কয়টা গ্রিট পড়ে রয়েছে, এইখানেও হালকা করে কয়টা গ্রিট পড়ে রয়েছে। তো সবার জন্য এবার আমার খাবার আনতে হবে, আর লেট করলে হবে না। পিকু পিকু খিদে লেগে গেছে নাকি? একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসি। এই খাবারের পাত্রগুলো আগে সাজিয়ে নিই। এটা হবে এইখানে। এই কদিন ধরে ঠিকঠাক করে বাইরে বসে একটু শান্তিতে সকুনসে তোমাদের সাথে কথাও বলতে পারছি না, পায়রাদের খেতেও দিতে পারছি না, যেহেতু এই কদিন তো ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে গাইস। দাঁড়াও খুলে নি ঘরের দরজাটা। এবার চলো সবার জন্য আমরা খাবার নিয়ে আসি, এটা আটকে রেখে যাই, বাইরে বেরিয়ে গেলেই সমস্যা। চলো 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 সবার জন্য আমরা খাবার নিয়ে আসি। ফোনটা ঘরের ভেতরে স্ট্যান্ডও দিতে পারবো না, ফোন ঘরের ভেতরে স্ট্যান্ড দিয়ে গেলেই গাইস বৃষ্টি আসলেই ভিজে যাবে। এর থেকে বেটার আমি এভাবেই খাবার দিয়ে দিই, চাপ নেই কোনো। পুরো সম্পূর্ণ খাবার আমি ভরে নিই। এত ডাকাডাকি করছো কেন? এই সুগার আর মিমি হচ্ছে ডাকাডাকি করছে।
ওদের আমি কোনোদিনও বিক্রি করতে পারবো না বন্ধুরা, ওদের আমি বাড়িতে রেখে দেবো যতদিন আমি বেঁচে থাকবো। তো চাপ নেই কোনো। চলো এবার আমরা পায়রার খাঁচার ভেতরে যাই। এই পায়রাগুলোকে খাবার দিতে হবে হালকা করে। ও আগে এদের দিয়ে নি, তারপরে ওদের দেবো। চলে এসছি খাবার নিয়ে। সবাই খাবার খাওয়ার জন্য রেডি তো? হ্যাঁ গাইস, সবার খাওয়ার ইচ্ছা আছে। সকালে একটু সবাই অছেদ্দা করে খাবার খেয়েছে। সকালে তো গাইস খাবার ঠিকঠাকভাবে এদের আমি দিইনি বন্ধুরা। দাঁড়াও না আপনার, দাঁড়াও, অত পাগল হচ্ছ কেন? দেখি সুন্দরভাবে আমি খাবার চাইয়ে দিই। আয় 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 আয়। খাবার যেন নিচে পড়ে না, একটুও যেন নিচে পড়ে না। নিচে পড়লে অবস্থা খারাপ করে দেবো, একদম মেরে ফ্ল্যাট করে দেবো। দেখি দেখি দেখি, এই নিচে এখানে ভেজা ভেজা ভাব রয়েছে। এই নিচে যদি খাবার পড়ে না, খাবার কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইখানে একটু অতিরিক্ত ভেজা ভেজা ভাব রয়েছে। আয় 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 আয়। আসো আসো, তুমি বাইরে চলে আসতে পারবে, আমি ভালো করে জানি। আসো পাঞ্জাবি বেবি, তাড়াতাড়ি আসো। আমাদের নতুন পাঞ্জাবি বেবি, ওই দেখো চলে আসছে। সুপার সুপার। আমি ভাবছিলাম তো বেবিটা বাইরে বেরোতে এখনো 2-3 দিন সময় লাগাবে, কিন্তু না বন্ধুরা, আজকেই বাইরে বেরিয়ে চলে এসছে। সুন্দর, দেখে বেশ ভালো লাগলো। তো আমাদের সবকটা পায়রা এখন সুন্দরভাবে বিউটিফুলভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তোমরা একটু সবার খাওয়া দাওয়া দেখো এখন বর্তমানে। এখানে দেখো জাম হয়ে গেছে, এখানে একটু টান দিই আমি এদিকে। হ্যাঁ সুন্দর। আমার মনে হয় আর কটা খাবার দিতে হবে। আমি রেখেই দিয়েছি এদের জন্য, চাপ নেই কোনো। ঠিক আছে, এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিই ব্যাস। আর এই কটা খাবার দিতে হবে ওই ঘরের পায়রাগুলোকে। এই কটা খাবার আমি বাইরে পাঠিয়ে দিই, নাহলে খাবার ধরো আবার ফেলে দিল। তো বাইরে পাঠিয়ে দিয়েছি, দরজাটা আবার বন্ধ করে দিই। হয়ে গেছে। এখানে কি সবাই আছে? তাহলে চলো ঘরে বসে থেকে আমরা ছোট ছোট বাচ্চা দেখে আসি। লেট করবো না শুধু শুধু। আগে যাবো আমরা মুখির খোপে। এই দেখো বন্ধুরা, মুখের বাচ্চাটা, পেটে প্রচুর খাবার রয়েছে, সমস্যা নেই কোনো। দেখা যাক এই বাচ্চাটার কালার কেমন হয়। লাল হয়, এই লাল বলি কেন, আগের থেকেই লাল বলে দিচ্ছি। কালো হয় না অন্য কোনো কালার হয়, যেহেতু ব্রাউন কালার আগে কিন্তু বেরিয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা। তো দেখা যাক কি হয়। আর এই বাচ্চাটাকে তো আমরা দেখেই ফেলেছি, কি স্পিডে গাড়ি যায়। আগের দিন 2 জন মারা গেছে ওই বৈরগাছি থেকে ওই আরো 1 কিলোমিটার দূরে, মানে বেলেপাড়া। তো অ্যাক্সিডেন্ট করে পুরো জায়গায় ডেড। ডিম চেক করবো, জমে গেছে। 2টো ডিমেরই পুরো পারফেক্টভাবে শিরা জমে গেছে, সমস্যা নেই বন্ধুরা। কিন্তু এরকম হয়ে আছে কেন খ্যাড়? একটা এরকম উঁচু হয়ে রয়েছে, এটা ধরবে না। হ্যাঁ ধরবে না, এর জন্যই উঁচু হয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই কোনো। এটা এরকম উঁচু হয়ে আছে কেন? এটাও মনে হয় ধরবে না, এটাও দিয়ে দিই আমরা পিকুর খোপে। তো চাপ নেই কোনো। আমাদের চুচুর ডিমে গাইস ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখো কোনো ব্যাপার না। কেন বললাম? কারণ আমরা চুচুর বাচ্চা তুলবো না। এই সমস্যাটা কীভাবে হলো? আমার ডিম ওইখানে পড়েছে আর ওরকম দাগ হয়ে গেছে। তো এখনই আমি সরিয়ে ফেলবো। এখনও শিরাটিরা কিচ্ছু জমেনি। এটাই আমার কাছে সুবর্ণ সুযোগ এই ডিম সরিয়ে ফেলার। তো আমি এখনই সরিয়ে ফেলবো। কত নোংরা, পরিষ্কার সরা দিই, নোংরা বানিয়ে ফেলে। তো আমাদের চুচুর নিচে আমি কার ডিম দেবো? একটা ডিম দেবো বন্ধুরা। আমি ভাবছি বন্ধুরা, আমি এইখান থেকে একটা ডিম দিয়ে দেবো। ফিমেলটা দেবো না মেলটা দেবো? ফিমেলটাই দিয়ে দিই বন্ধুরা। ফিমেল ডিমটা আমি দিয়ে দেবো আমাদের চুচুর নিচে। তাহলে আমাদের সাল্লু ভাই আর পিকুর একটা বাচ্চা হবে ওদের কাছে, আরেকটা বাচ্চা হবে চুচুর কাছে বন্ধুরা। আমি চুচুর 2টো ডিমই সরিয়ে নিয়ে আসি, সমস্যা নেই কোনো। এই ডিমটা ফেটে গেল কীভাবে, এটাই তো বুঝলাম না। আমার মনে হয় পাড়ার সময় সমস্যা হয়েছে, ওই যখনই পেড়েছে তখনই দুম করে পড়ে গেছে। তো চাপ নেই কোনো। চলো ডিম 2টো নিয়ে আমরা যাই। আর কি কারোর ডিম দেওয়ার মতন আছে? না, সমস্যা নেই কোনো, ওদের ডিমই থাকুক। সাল্লু ভাই ভাবছে কী হলো, একটা ডিম কীভাবে হয়ে গেল? ক্যাসে হুয়া একটা ডিম ক্যাসে হুয়া। সাল্লু ভাই মনে মনে তাই ভাবছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। চুচু যে কী করে, চুচু সব সময় ডাকাডাকি হুটোহুটি করে। ওই দেখো হাউসের কাছে গিয়ে হাউসকে ডিস্টার্ব করছে। ওর মানে ওর একটা পেশা হয়ে গেছে। বালা শয়তান কা শালা, তোমার কিন্তু ঘরে আসার দরকার আছে। ওই যে বালা ওইখানে খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে, চুচু ডিস্টার্ব করছে বালাকে। চল বালাকে বলে হাউসকে। এই ডিম 2টো এইখানে রেখে দিই। এবার আমাদের বালাকে আমার ধরতে হবে। এই তোর বউকে ডিস্টার্ব করছে, যাও চুচুকে অ্যাকশন দাও। চুচুকে দুম করে একটু অ্যাকশন দাও। ওই যে আমাদের চুচু আর বালা 2জনই ডাকাডাকি শুরু করে দিয়েছে।
দুই সুপারস্টার। ওই দেখো দেখো সুপার লাগে। তো চুচু আর বালার ভেতরে তোমাদের সব থেকে বেশি কার পছন্দ সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আগে বাড়িতে কে এসেছিল? আগে আমাদের চুচু ছিল, বালা বড় হতে পারে ওর থেকে, কিন্তু চুচু আমাদের বাড়িতে আগের থেকে ছিল বন্ধুরা। পরবর্তীতে বালাকে আমি শাহান ভাইয়ের বাড়ি থেকে এনেছিলাম। শাহান ভাই ধরেছিল বালাকে, তখন হচ্ছে বালা ডাকতো না। আমি তো একটা লক্কার জন্য ফিমেল এনেছিলাম। আমি ভেবেছিলাম বালাকে জোড়া দেবো ওই লক্কাটার সাথে, যেহেতু লক্কাটা মেল ছিল, আর বালা হচ্ছে ডাকতো ফাকতো না, ফিমেল ভাবছিল। তারপরে দেখি বন্ধুরা একদিন কি তুফানি ডাক শুরু করেছে। তাও আবার কাকে দেখে বলো তো? আমাদের ম্যাঙ্গোর বউকে দেখে। ম্যাঙ্গোর বউ অবশ্য বালার জোড়া ছিল অনেক দিন বন্ধুরা, মিনিমাম 1.5-2 বছর তো জোড়াই ছিল। তো সমস্যা নেই বন্ধুরা। তো আমাদের পায়রাগুলোর দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে। যেইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।